একটু আগে তোমরা সিন করলে আর এখন তোমরা আনসিন করছো, ব্যাপারটা সেই একই। সিন করলে মানে কি করলে, ওটাও সেন্টেন্সে অপারেশন করলে। আনসিন করবে মানে কি করবে, এটাও সেন্টেন্সে অপারেশন করবে। মেন কথা সেন্টেন্সটাকে বুঝতে হবে। তার মানে বুঝতে পারছো রিডিং কত গুরুত্বপূর্ণ। রিডিং পড়াটা গুরুত্বপূর্ণ, তার চাইতে গুরুত্বপূর্ণ কম্প্রিহেনশন করা, মানে বোঝা কি বলতে চেয়েছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দেখো ধরো এইরকম একটা আনসিন তোমাদের পরীক্ষায় পড়েছে। প্রথম আমি তোমাদের বোঝাবার চেষ্টা করব, তারপর আমি তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস দেব। ওই যে বইটা তোমাদের কিনেছি ডাবের দাঁতের, সেই বইটা থেকে বাড়িতে প্র্যাকটিস দেবো, তোমরা করে নিয়ে আসবে, আমি এখানে কারেকশন করব পরে, এখন নয়। দেখো কি বলছে, ফেলিওর অ্যান্ড সাকসেস আর টু সাইডস অফ দ্য কয়েন। বলো এটার মানে বা অর্থ কে বলতে পারবে, হাত তুলে জানাও। ফেলিওর অ্যান্ড সাকসেস আর দ্য টু সাইডস অফ দ্য কয়েন, এটার মোটামুটি মানে কে বলতে পারবে? কেউ পারছো না, আমি বোঝাচ্ছি। দেখো বলো কে বলতে পারবে, বলো। এবার আমি মানে বোঝাচ্ছি। দেখো ফেলিওর মানে ব্যর্থতা, অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্যর্থতা, দেখা যায় না যে ব্যর্থতা হেঁটে হেঁটে যাচ্ছে। সাকসেস মানে সফলতা, কজন, তার জন্য কি বসেছে আর। তাহলে ফেলিওর এবং সাকসেস, ব্যর্থতা এবং সফলতা। আর দ্য টু সাইডস, দুটো দিক, দুটো দিক অফ দ্য কয়েন, কয়েন মানে বোঝো টাকার কয়েন, বোঝো এটা একটা কয়েন, একদিকে থাকে 1 টাকা লেখা থাকে বা 2 টাকা লেখা থাকে বা 5 টাকা লেখা থাকে, পিছন দিকে কোনো ছবি থাকে। তাহলে একটা কয়েনের দুটো সাইড হচ্ছে ফেলিওর এবং সাকসেস। কিছু বোঝা গেল, মানেটা বুঝতে পারছো? ফেলিওর অ্যান্ড সাকসেস, ব্যর্থতা এবং সফলতা, আর হচ্ছে দ্য টু সাইডস, দুটো দিক। সাইড মানে দিক, এপিট ওপিট, মুদ্রার এপিট ওপিট, মুদ্রা মানে কয়েন, অফ দ্য কয়েন। বোঝা গেছে সেন্টেন্সটা? এটার মানে কি হলো বলো সবাই? ফেলিওর অ্যান্ড সাকসেস আর দ্য টু সাইডস অফ দ্য কয়েন। তুমি বলো এটার মানে কি? হ্যাঁ, কয়েনের দুটো দিক, একটা কয়েনের দুটো দিক, একটা দিকে যদি সফলতা হয় অন্যদিকে ব্যর্থতা। বুঝতে পারছো সবাই? তারপরে দেখো, লাইক সাকসেস উই শুড অ্যাকসেপ্ট ফেলিওর অলসো। দেখো লাইক সাকসেস, সফলতার মতো, লাইক মানে মতন, এখানে পছন্দ করা নয়, এখানে ভার্ব নয়, এখানে ভার্ব নয়, এটা লাইক মানে, এখানে লাইকটা ভার্বের কাজ করছে না, এটা লাইকটা তোমার সেন্টেন্স লিঙ্কার হিসাবে কাজ করছে। এখানে অ্যাকচুয়ালি লাইকটা তোমার বলতে পারো প্রিপোজিশনের মতন কাজ করছে। সব সময় একই ওয়ার্ড সব কাজ করে না, সব কাজ একসময় করে না। এখন আমি কে তোমাদের স্যার, একটু পরে বাড়িতে যখন আমি যাব, আমার ছেলে আমার সামনে আসবে, তখন আমি কে? বাবা। আমার বাবা যখন কিছু আমাকে বলবে তখন আমি কে? তাহলে কি হলো, একই ব্যক্তি বিভিন্ন জন হচ্ছে। সেইভাবে লাইক সাকসেস মানে সফলতার মতো, এটা মানে মতো, সফলতার মতো। উই মানে কি? আমরা। শুড মানে কি? শুড কখন বসে, খুব ভালো করে শেখার চেষ্টা করো। শুড বসে উচিত অর্থে, কোনো কিছু কাজ করা উচিত। তাহলে উই অ্যাকসেপ্ট মানে আমরা গ্রহণ করি, আর উই শুড অ্যাকসেপ্ট মানে আমাদের গ্রহণ করা উচিত। তাহলে সফলতার মতো আমাদের গ্রহণ করা উচিত ফেলিওর কেও, অলসো মানে ও, আর ফেলিওর মানে ব্যর্থতা, তাহলে ব্যর্থতাকেও গ্রহণ করা উচিত আমাদেরকে। তাহলে এটুকুর মানে কি হলো, লাইক সাকসেস, সফলতার মতো, উই শুড অ্যাকসেপ্ট আমাদের গ্রহণ করা উচিত ফেলিওর অলসো, ব্যর্থতাকেও। সবকে গ্রহণ করবে সব সময়, সুখকেও যেমন গ্রহণ করবে, আনন্দকেও গ্রহণ করবে, তেমনি দুঃখকেও গ্রহণ করার চেষ্টা করবে। ঠিক আছে? তারপর দেখো এবার কি বলছে, দিস সেইং, এই যে কথা, সেইং মানে কথা, এই যে কথা, মিনস, এর মিনস মানে অর্থ হওয়া। এর অর্থ কি? দ্যাট, যে, এর অর্থ হলো যে, ইফ এ পার্সন, যদি কোনো ব্যক্তি, ইফ মানে যদি, এ পার্সন মানে ব্যক্তি, তাহলে যদি কোনো ব্যক্তি ফেলস, এখানে ফেলস মানে ব্যর্থ হওয়া,
ফেলিওর মানে ব্যর্থতা, এটা নাউন, কিন্তু ফেলস মানে ব্যর্থ হওয়া, এটা ভার্ব। ওয়ান্স মানে একবার, যদি কোনো মানুষ একবার ব্যর্থ হয়, হি শুড নট লুজ, লুজ মানে হারিয়ে ফেলা, হিজ হার্ট, লুজ হিজ হার্ট মানে হৃদয় ভেঙে যাওয়া, তাহলে হি শুড নট লুজ হিজ হার্ট মানে তার হৃদয় ভেঙে যাওয়া উচিত নয়, বা সে মন খারাপ করা তার উচিত নয়, সে যদি একবার ব্যর্থ হয়। ঠিক, তাহলে মাস্ট বসেছে দেখো এখানে, এটা হচ্ছে তোমার মডাল হেল্পিং ভার্ব। মাস্ট মানে অবশ্যই যেটা করবে, তাহলে হি মাস্ট অবজার্ভ, অবজার্ভ করা মানে পর্যবেক্ষণ করা, লক্ষ্য করা, ভাবা, চিন্তা করা। কি চিন্তা করবে? হিজ মিস্টেক, তার ভুলগুলি কি ছিল সেগুলিকে দেখবে, অ্যান্ড ট্রাই করবে, শুধু ট্রাই করা কাজ আমাদের, চেষ্টা করবে, মাস্ট ট্রাই, অবশ্যই চেষ্টা করবে, টু ওভারকাম, ওভারকাম মানে হচ্ছে জয় করা, বা কাউকে মডিফাই করা, রেকটিফাই করা, বলতে পারো ভুলগুলিকে সংশোধন করা। দেম, দেম মানে সেগুলিকে, সেগুলিকে মানে তার ভুলগুলিকে, তার ভুলগুলিকে সংশোধন করবে, ইন হিজ নেক্সট অ্যাটেম্পট, তার পরের, নেক্সট মানে পরে, অ্যাটেম্প মানে প্রচেষ্টা, তাহলে পরের প্রচেষ্টায় সে কি করবে? সে ভুলগুলিকে শুধরাবে। ধরো তুমি পরীক্ষা দিলে, পরীক্ষায় তোমার কোনো একটা জিনিস ভুল করেছো, প্রিপোজিশন ভুল করছো, কোন জায়গায় ভুল করছো আগে দেখো, সেগুলোকে শুধরাও, এইভাবে শুধরাতে শুধরাতে যাবে। একটা কথা আছে জানো, ভুল সবাই করে, যারা বোকা, বোকারা প্রতিবার একই ভুল করে, আর বুদ্ধিমানেরা প্রতিবার নতুন নতুন ভুল করে, কারণ বোকারা ওই ভুল থেকে শেখে না, তাই ওই ভুলটাই বারবার রিপিট করে, আর বুদ্ধিমানেরা প্রতিবার নতুন, প্রতিবার শেখে, ভুল করে, ওই ভুলটা আর করে না, কারণ ওটা শেখা হয়ে গেছে ওর, এবার নতুন কিছু করতে যায়, যখন নতুন কিছু করতে যায় নতুন ভুল হয়, তখন নতুন আবার শেখে। তাই বুদ্ধিমানেরা প্রতিবার নতুন নতুন ভুল করে, ভুল সবাই করে, তার আমরা শিখি থেকে, অ্যাকচুয়ালি ভুল থেকেই শিখি, শিখতে হবে আমাদের। দেখো তারপর রিপিটেড এফর্টস, বারবার প্রচেষ্টা, ভালো করে বোঝো, জীবনে কাজে লাগাবো এগুলো। রিপিটেড এফর্টস, রিপিটেড মানে বারবার, আর এফর্টস মানে প্রচেষ্টা, তাহলে বারবার প্রচেষ্টা, লিড মানে কাউকে নিয়ে যায়, ওয়ান মানে কাউকে, টু সাকসেস সফলতার দিকে। আমি বললাম না বারবার একটু আগে, বারবার করতে হবে কাজ, তাহলে বারবার যদি অ্যাটেম্প্ট করো, প্রচেষ্টা করো, তোমাকে সফল হতেই হবে, তুমি সফল হবেই। দেখো ফেলিওরস টিচ, ব্যর্থতা শিক্ষা দেয় আমাদেরকে, শুধুমাত্র শিক্ষকরাই আমাদের শিক্ষা দেয় না, ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? হাউ, কেমন করে, উই ক্যান, আমরা পারি, এই ক্যানটা হলো হেল্প, মডাল হেল্পিং ভার্ব, ক্যান মানে পারা, তাহলে উই ক্যান অ্যাচিভ, আমরা অ্যাচিভ করা মানে অর্জন করা কোনো কিছু, অ্যাচিভ মানে কি জানো? প্রচেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে কোনো কিছুকে মানে পাওয়া হচ্ছে অ্যাচিভ করা, উই ক্যান অ্যাচিভ সাকসেস, আমরা সফলতাকে অর্জন করতে পারি, কার মাধ্যমে? ফেলিওর টিচ করে, সেটা ব্যর্থতাই আমাদের শেখায় যে কেমন করে আমরা সফলতা পেতে পারি। সো সেই জন্য উই শুড, আমাদের উচিত, কি উচিত? অলওয়েজ, সর্বদা, রিগার্ড, সম্মান করা। খুব ভালো করে ভাবো, তোমার জীবনে অনেক কিছু ভুল জানো, অলওয়েজ রিগার্ড, সব সময় রিগার্ড করা, রিগার্ড মানে সম্মান করা উচিত কাকে? ফেলিওরকে, ফেলিওরকে সম্মান করা উচিত অ্যাজ এ স্টেপিং স্টোন। স্টেপিং স্টোন মানে, স্টেপ মানে কি? পা রাখা, স্টোন মানে কি? পাথর, পাথরে পা রেখে রেখে উপরে উঠছো, এগুলো হচ্ছে এক একটা ফেলিওর, আর এক একটা ফেলিওর পার করে করে উঠছো, বুঝতে পারছো? এক একটা ফেলিওর হচ্ছে স্টেপিং স্টোনের মতন, হ্যাঁ, টু সাকসেস, এটাই হলো সফলতার ব্যাপার। দ্য স্টোরি অফ কিং, তোমরা জানো রবার্ট ব্রুসের কথা, দেখো রবার্ট ব্রুসের যে স্টোরি, অ্যান্ড দ্য স্পাইডার, তাহলে রবার্ট ব্রুস এবং স্পাইডার, তোমরা জানো রবার্ট ব্রুস এবং স্পাইডারের গল্প। রবার্ট ব্রুস একজন রাজা ছিলেন, এবং তার স্পাইডার মানে কে ছিল? স্পাইডার মানে তার সেই তোমার মাকড়সা, সে মাকড়সার গল্প। সেই গল্পটা হচ্ছে অ্যান এক্সেলেন্ট এক্সাম্পল, একটা অসাধারণ উদাহরণ। এখানে অ্যান কেন বসেছে? দেখো ই দিয়ে শুরু হয়েছে এক্সেলেন্ট, তাই অ্যান বসেছে, ভাওয়েলের আগে অ্যান বসে। এক্সেলেন্ট এক্সাম্পল মানে দুর্দান্ত একটা উদাহরণ। হি লস্ট 8 ব্যাটেলস, সে 8টা ব্যাটেল, ব্যাটেল মানে কি? যুদ্ধ, সে 8 বার যুদ্ধে হেরেছিল। অ্যান্ড লাস্ট টাইম, শেষবার, হি লস্ট ভেরি হেভিলি, সে একেবারে হেরে গেছিল, একেবারে শেষ হয়ে গেছিল। সো দ্যাট, সেই জন্য, হি হ্যাড টু হাইড, তাকে লুকিয়ে পড়তে হয়েছিল, তবে মেরে দেবে ওকে, তাকে লুকিয়ে পড়তে হয়েছিল ইন এ কেভ, একটি গুহার মধ্যে।
দেয়ার সেখানে হি স এ স্পাইডার, সেখানে সে একটি স্পাইডার বা একটা মাকড়সা দেখেছিল, ট্রাইং চেষ্টা করছিল সে টু বিল্ড তৈরি করতে এ ওয়েব জাল, এখানে জাল তৈরি করা। দ্য স্পাইডার কুড নট, ওই মাকড়সাটি পাচ্ছিল না লিঙ্ক করা মানে যুক্ত করা দ্য ওয়েব, সেই জালগুলিকে অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট পয়েন্টকে যোগ না করলে তো জাল হবে না, সেই জালটা করতে পারছিল না। দো ইট, যদিও এটা ট্রাইড চেষ্টা করেছিল এ নাম্বার অফ টাইমস, বেশ কয়েকবার, মানে প্রচুর বার, বাট কিন্তু ফাইনালি ইট ওয়াজ সাকসেসফুল, অবশেষে এই স্পাইডারটা সাকসেসফুল হয়েছিল। দিস ইন্সপায়ার্ড ব্রুস, রবার্ট ব্রুসকে ইন্সপায়ার করেছিল। ওই যে ব্রুস ওখানে ছিল, ইন্সপায়ার করা মানে মানে তোমার মোটিভেট করা, অনুপ্রাণিত করেছিল কাকে? ব্রুসকে। অ্যান্ড এবং হি এগেন, সে আবার অর্গানাইজড, গঠন করেছিল অ্যান আর্মি, দেখো আবার আর্মিটাকে অ্যান বসেছে, এ দিয়ে শুরু, একটা আর্মি গঠন করেছিল, হুইচ ডিফিটেড, যে আর্মিটাই পরাজিত করেছিল হিজ এনিমিজ, তার শত্রুদের, ফাইনালি, অবশেষে। বোঝা গেল কত সুন্দর একটা আমরা এখান থেকে আনসিন পড়লাম এবং তার সঙ্গে সেন্টেন্স অপারেশন করলাম। এবার দেখো, অবশ্যই দেখে থাকবে, খুব মানে গুরুত্বপূর্ণ। দেখো, রবার্ট ব্রুস ওয়াজ এ প্রাইম মিনিস্টার, কিং, এম্পারার, জার। কিং, রাজা ছিলেন, কিং। বলো, রবার্ট ব্রুস ফাইনালি ফেল্ড, লেফট ব্যাটেল, সাকসিডেড, ডায়েড। রবার্ট ব্রুস ফাইনালি রবার্ট ব্রুস শেষ পর্যন্ত কি হয়েছিল? ফেল করেছিল, ব্যাটেল যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছিল শেষ পর্যন্ত, না সাকসিডেড হয়েছিল? গল্পে কি দেখলা? সাকসিডেড হয়েছিল। বোঝা গেল? বলো তারপরে নেক্সট। দেখো, তোমাদের আর গল্পটা দেখতেও হচ্ছে না, তোমরা যখন দেখবে তখন আরো ভয় পারবে। তারপরে দেখো, বলো 3 নম্বর, ফেলিওরস টিচ আস। ফেলিওর আমাদের কি শিক্ষা দেয়? কি শিক্ষা দেয়? সাকসেস। ফেলিওর, কাইন্ডনেস, নাথিং। সাকসেসেরই শিক্ষা দেয়, সফলতারই শিক্ষা দেয়। আচ্ছা, 4 নম্বর বলো, দ্য স্পাইডার ওয়াজ সিন ইন দা। স্পাইডারটা কোথায় দেখা গেছিল? কেবে, না ট্রিতে, না পন্ডে, না সিলিং অফ দ্য রুমে? কেব, গুহাতে। বলো, সবাই পাচ্ছ এগুলো? কি পাচ্ছ না? পাচ্ছ। আর কি আছে? এটুকু আছে, দেখো এটুকু আছে। বলো আমাকে, টু, এখানে কি বলছো? ট্রু ফলস। টু গেট সাকসেস, সফলতা পেতে, উই শুড সিট অনলি, শুধু আমাদের বসে থাকা উচিত। আফটার ফেলিওর, মানে যখন আমাদের ফেলিওর হবে তখন আমাদের বসে থাকা উচিত। ঠিক না ভুল? এটা হচ্ছে ভুল। তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট গুলো ওইটা থেকে লিখে নিতে পারবে, তোমরা জানো কি করা উচিত। আচ্ছা, এটা আমি আর করছি না, করলে ই হয়ে যাবে, তোমার দেখা যাবে না। ব্রুস গট এ লেসন ফ্রম দ্য স্পাইডার। আমি কিছু বলবো না, দেখি কি বলতে পারে এটা লাস্টেরটা। ব্রুস গট এ লেসন ফ্রম দ্য স্পাইডার। গট মানে আমি বলে দিচ্ছি পেয়েছিল, আর লেসন মানে শিক্ষা। এবার বলো। ঠিক, এটার মানে কি বলো দেখি? মানে ব্রুস স্পাইডারের কাছ থেকে শিক্ষা পেয়েছিল, লেসন মানে শিক্ষা, তো এটা হবে ট্রু, এটা হবে ট্রু। বলো কেমন লাগলো আনসিনটা পড়তে? মনে হলো যে আনসিন কঠিন? কঠিন একদমই নয়, কোনো কিছু কঠিন হয় না। আমরা মনে করি কঠিন তাই কঠিন, আমরা মনে করি সহজ তাই সহজ। এইভাবে পড়ে যাও। এবার বাড়িতে গিয়ে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করো, দেখবে তোমরা ইংলিশটা না, ইংলিশ পরীক্ষার দিন তোমরা হাসতে হাসতে যাবে আর হাসতে হাসতে আনসার করে আসবে। ওকে, ছুটি যাও, বাড়ি যাও।